আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে করেশন টেস্ট। 5A লেকচার আমরা শেষ করেছি, আজকে 5B দিয়ে এক্সপেরিমেন্ট আমরা ক্লোজ করব। প্রথমে অবজেক্টিভ ছিল to conduct a correlation test and represent correlation rate data to study the effect of following parameters on correlation rate: 1 number temperature, 2 number environment, 3 number galvanic coupling. লাস্ট ক্লাসে আমরা এগুলো বুঝেছি। আজকে আমি একটু লেকচার শুরু করে এইগুলোতে আবার আসবো। তারপরে এই ডাটাটা ছিল 6টা গ্রুপ। এখানে 6 নম্বর গ্রুপ একদম লাস্টে যে দেখো 6 নম্বর গ্রুপ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে 2 নম্বর গ্রুপের ডাটা। 2 নম্বর গ্রুপে ছিল টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস। এই 2 নম্বর গ্রুপ, এখানে টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস। স্যাম্পল ছিল পিসিএস প্লেন কার্বন স্টিল, এখানেও স্যাম্পল পিসিএস প্লেন কার্বন স্টিল। তারপরে স্টারিং ছিল নীল, সরি স্টারিং না, এখানে স্টারিং নেই। টাইম ছিল হাফ অ্যান আওয়ার। সলিউশন ছিল নাইট্রিক অ্যাসিড 5 মিলিলিটার পার লিটার, এখানেও 5 মিলিলিটার পার লিটার। অতএব এই 2 নম্বর গ্রুপে যে ডাটা সেটাই এখানে আবার আসবে। 6 নম্বর গ্যালভানিক কাপলিং করবে প্লেন কার্বন স্টিল এবং কপার টিউব। আজকে কি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার। আগের দিন ইন্টারনেটে কোনো প্রবলেম ছিল। তা আমরা শুরু করি। লাস্ট ক্লাসে তোমাদের যে ক্যাথোড স্যাম্পল যেটা দেওয়া হবে করেশন টেস্টের জন্য, সেটা এরকম দেখানো হয়েছিল যে এরকম একটা স্যাম্পল ছিল। স্যাম্পলটাকে ধরার জন্য এখানে একটা ছিদ্র ছিল, যার লেন্থ ছিল হচ্ছে L। উইড ছিল W, থিকনেস ছিল T, এই যে হোলটা ছিল যার রেডিয়াস ছিল হচ্ছে স্মল r। এটা যদি আমি একটা বিকারে করেশন টেস্টের জন্য সলিউশনে ডুবাই, এটা হচ্ছে সেই বিকার। বিকারের উপরে একটা আমি গ্লাস রড রাখবো, এরকম গ্লাস রড দিয়ে সলিউশন এটাকে এরকম এখানে ঝুলাই, রশি দিয়ে ঝুলাই পুরো সলিউশনের ভিতরে এটা ডুবে থাকবে। সলিউশনের ভিতরে একটা ডুবে থাকবে। এখানে বলা হয়েছে যে রশিটা নেওয়া হবে ওই রশিটা যেন করেশন না হয়, এরকম একটা রশি আমরা সিলেক্ট করবো। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এখন আমার MPY আমরা করেশন বের করবো। MPY এর যে ফর্মুলা ডেরিভেশন হয়েছিল ওই দিন, ভরপুরটা ছিল হচ্ছে MPY সমান 534W 534W by DAT। কোনটা কি বলা হয়েছিল তোমরা খাতা খুলে দেখে নাও। W হচ্ছে ওয়েট লস, সার্টেন পিওর সলিউশনের ভিতরে ইমার্জ করার পরে তুলে আনবো। তুলে এনে যে ওয়েট লস বলবো বা ওয়েট চেঞ্জ বলাটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট, ওয়েট গেইনও হতে পারে।
কখন ওয়েট গেইন হয় তোমরা ইতিমধ্যে করেশনে এগুলো তোমরা পড়েছো। অক্সাইড স্কেল যদি পড়ে না, যে অক্সাইড যদি থেকে যায় তাহলে ওয়েট গেইন হয়। সো ডব্লিউটা আমরা ওয়েট গেইন বলবো, ওয়েট গেইন না, ওয়েট চেঞ্জ বলবো ইন মিলিগ্রাম, তাই না? ডব্লিউটা ঠিক কোন ইউনিটে ছিল? মিলিগ্রাম। হ্যাঁ, ওয়েট চেঞ্জ ইন মিলিগ্রাম। ডিটা হচ্ছে ডেন্সিটি ইন গ্রাম পার সিসি। এটা হচ্ছে এরিয়া ইন স্কয়ার ইঞ্চ। এটা হচ্ছে স্কয়ার ইঞ্চ। এটা হচ্ছে গ্রাম পার সিসি। ডব্লিউ হচ্ছে মিলিগ্রাম, আর এটা হচ্ছে টি হচ্ছে এক্সপোজার টাইম, নট টেম্পারেচার। টাইম ইন আওয়ার। সো এই ইউনিটগুলো আমি বসিয়ে দেবো হুবহু, তারপরে 534 দিয়ে গুণ করে আমি এমপিআই বের করবো। এখন তোমাদের যে স্যাম্পলটা দেওয়া হবে সেই স্যাম্পলটা এই যে এল কত, ডব্লিউ কত, টি কত, এটা গতদিন দেওয়া হয়নি, শুধু দেখানো হয়েছিল যে এরিয়াটা হবে, ইমার্সড এরিয়াটা হবে এ সমান স্যাম্পল এরিয়া কত কি হচ্ছে, যতটুকু ইমার্সড আছে আন্ডার করেশন যতটুকু আছে, এটা হচ্ছে এটা ছিল 2 আমি কমন নেব, 2 অনেকগুলো জায়গায় ছিল, এল গুণ ডব্লিউ যোগ এল গুণ টি, এল গুণ টি যোগ ডব্লিউ গুণ টি, ডব্লিউ গুণ টি প্লাস 2 পাই আর টি, 2 পাই আর টি মাইনাস 2 পাই আর স্কয়ার। এগুলো আগের দিনে এক্সপ্লেন করা হয়েছে, তোমরা অলরেডি শিখেছো। আজকে আমরা ডাটাগুলো এখানে শুধু বসাবো। সমান হচ্ছে এখানে ডব্লিউ সমান 4.92, এবং এই যে ডাটা দেওয়া হচ্ছে এই ডাটাগুলো সব স্টুডেন্টের জন্য একই হবে ক্যালকুলেশন। সো ডব্লিউ সমান হচ্ছে 4.92 সেন্টিমিটার, ডব্লিউ এটা এল, এল সমান 4.92 সেন্টিমিটার, ডব্লিউ সমান 1.705 সেন্টিমিটার, টি সমান 0.15 সেন্টিমিটার, আর সমান স্মল আর সমান 0.2 সেন্টিমিটার। এই ডাটাগুলো বসিয়ে আমাকে তোমরা ক্যালকুলেশন করে বলো যে স্যাম্পল এরিয়া ক্যাপিটালে কত আসে। এটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করেছি। সেন্টিমিটার স্কয়ারে আগে বড়, পরে আমরা ইঞ্চি স্কয়ারে যাবো। আমি ক্যালকুলেশন করবো না, ডাটা আমি দিয়ে দিয়েছি সব, তোমরা বসিয়ে ক্যালকুলেশন করে আমাকে বলো। So 18.51. 18.51 অন্য কারো কি কিছু হচ্ছে? আমার এখানকার ডাটার সঙ্গে একটু এলোমেলো হচ্ছে। 18 আছে, 16.7 না 16 হবে না, 18.51
আমার এখানে 7 দেখতে পাচ্ছি। 7 আসছে স্যার। 18.7 আসছে স্যার, রাইট, 18.7 আসছে। আমার কাছে ওইটা আসছে ডাটা। এইটাই ঠিক, যেহেতু আমার ডাটার সাথে তোমাদের ডাটা মিলে গেছে, এত সেন্টিমিটার স্কয়ার আছে। তাহলে এইটাকে ইঞ্চি স্কয়ার করলে কি হবে? ইঞ্চি স্কয়ার করে বলো। 2.89 বা 9। 2 পয়েন্ট আমার এখানে লেখা আছে 898। জি স্যার, এটাই স্যার, 89। এটা ইঞ্চি স্কয়ার আছে, এটা ইঞ্চি স্কয়ার। সো ইঞ্চি স্কয়ারে বলতে হবে, আমার ইঞ্চি স্কয়ারে চলে আসছে। এই ডাটা সবার প্রতিটা স্টুডেন্টের এক হবে। এরপরে আমরা কি বের করব? ডব্লিউ। ডব্লিউ মানে কি? ডব্লিউ হচ্ছে ডব্লিউ আই মাইনাস, আমি এরকম চিহ্ন দেবো, ডব্লিউ এফ, ওয়েট চেঞ্জ যেহেতু। ডব্লিউ আই হচ্ছে ইনিশিয়াল ওয়েট, ইনিশিয়াল স্যাম্পল ওয়েট, এটাও সমস্ত স্টুডেন্টের একই হবে। সেটা হচ্ছে 5.598, 5.589 এত গ্রাম জি। এটা হচ্ছে 5.589 ইনিশিয়াল ওয়েট। আর ডব্লিউ এর ফাইনাল ওয়েট, এইটা এক হবে না, এটা একটা গ্রুপের জন্য এক হবে, কিন্তু 6টা গ্রুপে 6 রকম হবে। ফাইনাল স্যাম্পল ওয়েট WF সমান হচ্ছে 5.587, 5.587 এটা এত গ্রাম। এটা হচ্ছে ডিফারেন্ট, এটা হবে ডিফারেন্ট ফর ডিফারেন্ট গ্রুপ। এটা সব গ্রুপের জন্য সেম ফর এভরি স্টুডেন্টের জন্য সেম বলে দিলাম। গ্রুপের জন্য সেম মানে এভরি স্টুডেন্টের জন্য সেম, আর এটা ডিফারেন্ট হবে। সো ফাইনাল স্যাম্পল ওয়েট হচ্ছে 5.587 আর ইনিশিয়াল স্যাম্পল হচ্ছে 5.589। তাহলে এটা কত আসে? এটা হচ্ছে গ্রামে, দুটোই গ্রামে। তাহলে এটা কত আসে বলো? 0.002 0.002 গ্রাম। আমার কিসে আনতে হবে? আমার মিলিগ্রামে। তাহলে হবে গ্রাম থেকে মিলিগ্রাম করলে হয়, আমাকে 1000 দিয়ে গুণ দিতে হবে, তাই না? 2 মিলিগ্রাম। তাহলে আমরা কি কি পেলাম? এ পেলাম, ডব্লিউ পেলাম, ডি এটা স্টিল আমাদের সব স্যাম্পলে আমাদের স্টিল ধরে নেব। একটা আছে কপার, শুধু 6 নম্বর গ্রুপে কপার, আর বাকি গ্রুপগুলোতে প্লেন কার্বন স্টিলও আছে, স্টেনলেস স্টিলও আছে। প্লেন কার্বন স্টিল এবং স্টেনলেস স্টিলের আমরা ডিটাকে একই ধরে নেব। সো ডি হচ্ছে এটা হচ্ছে, আমি 5 নম্বর গ্রুপের ডাটা সম্ভবত আমরা দেখি। হ্যাঁ, 5 নম্বর গ্রুপের ডাটা আমি তোমাদেরকে দিচ্ছি। সো এক্সপোজার টাইম টি, সব ক্ষেত্রে এক্সপোজার টাইম টি সমান 0.5 আওয়ার। 0.5 আওয়ার, এটা হচ্ছে সেম ফর এভরি গ্রুপ, সেম ফর ইচ স্টুডেন্ট। আর রো বলা হয়েছে গ্রাম পার সিসিতে। রো স্টিল আর এসএস আমরা একই ধরে নেব, সেটা হচ্ছে 7.87। এটা হচ্ছে গ্রাম পার সিসি, এটা হচ্ছে সেম ফর
1 to 5 গ্রুপ 6 এ নিতে হবে কপারের। কপারেরটা তোমরা ইন্টারনেটে সার্চ করে নিলেই কপারের গ্রাম পার্সিস্টের রো কত এটা গ্রুপ 6 পেয়ে যাবে। সেটা হ্যাঁ ডি, হ্যাঁ রো রো লিখছি এটা ডি, ওখানে ডি বলা আছে, ডেনসিটি ডি বলা আছে। ডি সমান 7.87। এটা যাদের প্লেন কার্বন স্টিল আছে তারাও এটা ধরবে, যাদের এসিড আছে তারাও এটা ধরবে 7.87। তাহলে এইবার আমার এমপিওয়াই আমরা যদি করি, সুতরাং এমপিওয়াই সমান হচ্ছে 534 গুণ ডব্লিউ, ডব্লিউ মানে হচ্ছে মিলিগ্রামে 2, তারপরে ডি ইন গ্রাম পার সিসি 7.87 গুণ হচ্ছে এরিয়া কত হচ্ছে 2.898 পাই হচ্ছে না, জি স্যার 2.89 ইঞ্চ স্কয়ার, তাই তো? আর টাইম হচ্ছে আওয়ারে 0.5 এত মিস পাই সমান কত আসে এটা 93.6. 93.65 65, রাইট 93.65 এত মিস পারিয়া। এটা অ্যাকচুয়ালি তোমার গ্রুপ 5 এর ডাটা। সো রেজাল্ট হচ্ছে corrosion rate হচ্ছে 93.65 inspire MPY। এই ক্যালকুলেশন সবাই দেখাবে। এই ক্যালকুলেশনের ভিতরে ডিফারেন্ট ভ্যালু যেগুলো হবে সেটা আমি দেখিয়েছি ভিন্ন ভিন্ন গ্রুপে। যেমন ডি এর ডি ভ্যালুটা ডিফারেন্ট হবে শুধুমাত্র গ্রুপ 6 এর জন্য, তারা ইন্টারনেট থেকে কপারের ডেনসিটিটা বের করে নেবে। ডি ভ্যালু বাকি 5টা গ্রুপের সেম, টি ভ্যালু সব 6টা গ্রুপেরই সেম। তারপরে WI ভ্যালু সব গ্রুপের সেম, WF ভ্যালুটা 6টা গ্রুপের 6 রকম হবে। এটা আমি 5 নম্বর গ্রুপেরটা দেখিয়েছি। বাকি আমি যে ফাইনাল রেজাল্টে দিয়ে দেবো সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে বাকি গ্রুপগুলো WF বের করে নেব। এ ভ্যালু হচ্ছে সব গ্রুপের জন্য সেম, সেম ফর ইচ স্টুডেন্ট। তার মানে এই ডাটাটাই সেম ডাটা, সেম ফর ইচ স্টুডেন্ট। তাহলে এইভাবে আমরা সব গ্রুপ তাদের এমপিওয়াই বের করব। তাহলে বের করার পরে এবার আমরা ডাটা শিটে যাই, ডাটা শিটে যেয়ে আমরা রেজাল্ট গুলো লিখি। স্লাইড চেঞ্জ করছি আমি। সো এই হচ্ছে আমার ডাটা শিট। সো এখানে তাহলে আমাদের আরেকটা কলাম হবে, conversion rate, ইউনিট হচ্ছে এমপিওয়াই। 1 নম্বর গ্রুপের ডাটা হচ্ছে 703.135
135 দুই নম্বর গ্রুপের ডাটা হচ্ছে 136060.7 তিন নম্বর গ্রুপ ডাটা হচ্ছে 3758.0 চার নম্বর গ্রুপের ডাটা হচ্ছে 45.74 পাঁচ নম্বর গ্রুপের ডাটা আমরা যেটা বের করলাম 93.65 ছয় নম্বর গ্রুপের ডাটা 2187 একটা কথা আমি ভুল বলে এসেছি ছয় নম্বর গ্রুপ তোমরা একটু সচেতন হও কি ভুল বলাচ্ছি ছয় নম্বর গ্রুপে ধরা উচিত এখানে আমি দুই নম্বর গ্রুপের ডাটা লিখবো প্লেন কার্বন স্টিলের ডাটা হচ্ছে কত দুই নম্বর গ্রুপ হচ্ছে 1360.7 কপারের ডেনসিটি লাগবে ওইটা স্যার। এই কথাটা কি ঠিক বলেছি আমি? হ্যাঁ স্যার, প্লেন স্টিলেরই তো আমরা এনে করশন নির্ণয় করতে চাই স্যার। স্টেনলেস স্টিল না প্লেন কার্বন স্টিলের কথা। এটা প্লেন কার্বন স্টিল হ্যাঁ খালি কপারের ডেনসিটি লাগবে না স্যার। আমরা বের করবো হচ্ছে প্লেন কার্বন স্টিলেরটা, সেই জন্য কপারের ডেন্সিটি ওখানে লাগবে না। ওখানে যে আমি বলে এসেছি যে এই ডাটা এই ছয় সেম ফর ইচ গ্রুপ এভরি গ্রুপ ইচ গ্রুপ কপারের ডেন্সিটি লাগবে না, কারণ ওখানে আমরা করশন বের করবো স্টিলের, কপারের না। গ্যালভানিক কাপলিং কপার করার জন্য কপার আমরা রেখে দেবো। এটাও সেম। এই হচ্ছে ডাটা। এই ডাটা থেকে এবার আমরা অবজেক্টিভে যাব। এই ডাটা এখন তোমাদের সামনে আছে, আমি এখন অবজেক্টিভ স্লাইডে যাই। অবজেক্টিভ স্লাইডে বলা আছে কি যে ফার্স্ট এক নম্বরে বলা আছে টু কন্ডাক্ট, বা তোমরা অবজেক্টিভে যে শীটটা তোমাদের চোখের সামনে আছে সেটা নাও। এক নম্বরে টু কন্ডাক্ট করেকশন টেস্ট এন্ড রিপ্রেজেন্ট করেকশন ডেটা। সো এটা আমি করলাম। এই ডাটাটা দেওয়া মানে হচ্ছে আমি করেকশন টেস্ট করেছি এবং করেকশন ডেটাটাকে আমি রিপ্রেজেন্ট করেছি। কমপ্লিট। দুই নম্বর টু স্টাডি দ্য ইফেক্ট অফ ফলোইং প্যারামিটারস অন করেকশন ডেটা। এক নম্বর টেম্পারেচার। সো টেম্পারেচারের ইফেক্ট আমি বলবো হচ্ছে এই তিনটা গ্রুপের রেজাল্ট দিয়ে টেম্পারেচারের ইফেক্টটা বলবো। এই তিনটার উপর রেজাল্ট দিয়ে শুধু টেম্পারেচারটা ভেরিয়েশন, আর কোনো ভেরিয়েশন নেই। সলিউশন এক, টাইম এক, স্যাম্পল প্লেন কার্বন স্টিল এক। শুধু ভেরিয়েশন হচ্ছে ভেরিয়েবল প্যারামিটার। প্রথমটা রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার মানে অ্যারাউন্ড 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 50 আর 70। তা আমরা কমন যে কনসেপ্ট সেটা আমরা জানি, টেম্পারেচার বাড়লে করেকশন রেট বাড়ে। এখানেও তাই হচ্ছে 703 থেকে 1360, 1360। হ্যাঁ বলো স্যার। গ্রুপ 2 বললেন গ্যালভানিক কাপলিং ইফেক্ট তো দেখাইতে হবে। হ্যাঁ, তো তাহলে এই উপরের সাথে কি আমরা এর ব্যাখ্যা দিব যে উপরে শুধু টেম্পারেচারের কথা বলতেছেন, তাহলে এখানে কি ওই তার মানে ওর সাথে কি গ্যালভানিক কাপলিং এর ইফেক্ট দেখাবো না? গ্রুপ 2 গ্যালভানিক কাপলিং না, তো তা তো বলিনি। গ্রুপ 6 গ্যালভানিক কাপলিং ইফেক্ট দেখাবে। গ্রুপ 2 গ্যালভানিক কাপলিং দেখাবে না। গ্রুপ 6 গ্যালভানিক কাপলিং দেখাতে গেলে তাদের কম্পারিজনটা গ্রুপ 2 রেজাল্টের সাথে করতে হবে। এই জন্য গ্রুপ 2 রেজাল্টটা ওই গ্রুপ 6 এর রেজাল্টের সাথে আনা হচ্ছে। আচ্ছা, এখানে যখন যাবো তুমি তখন আবার কোশ্চেন থাকলে কোশ্চেন করো। আমি তোমার অবজেক্টিভের সেকেন্ড নম্বর টু স্টাডি দ্য ইফেক্ট অফ, তোমার শীটের সামনে নাও তোমাদের, টু স্টাডি দ্য ইফেক্ট অফ ফলোইং প্যারামিটারস অন করেকশন রেট। এ 2 এর এতে বলা আছে, এই যে আমি এটা বলছি ফার্স্ট এটা মানে হচ্ছে আমি যখন ওই ডাটাটা আমি দিলাম, সাবমিট করলাম, তখন এটা হয়ে গেল। এই বলছে টু স্টাডি দ্য ইফেক্ট অফ ফলোইং প্যারামিটারস। কি? এতে বলা হচ্ছে টেম্পারেচার, 2তে বলা হচ্ছে এনভায়রনমেন্ট, আর সিতে বলা হচ্ছে গ্যালভানিক কাপলিং। সো ফার্স্ট টেম্পারেচার ইফেক্ট আমি কি করব, এই শীট আমি আর আনবো না, তোমাদের চোখের সামনে আছে, আমি ডাটা শীটে যাই।
সো টেম্পারেচার ইফেক্ট আমি ব্যাখ্যা করবো এই তিনটা দিয়ে, কারণ বাকি সব প্যারামিটার গুলো সেম, এনভায়রনমেন্ট সেম, টাইম সেম, স্যাম্পল সেম, শুধু ভেরিয়েশন হচ্ছে তিনটা স্যাম্পলের তিনটা টেম্পারেচার, একটা রুম টেম্পারেচার, একটা 50 ডিগ্রি, একটা 70 ডিগ্রি। এবং আমরা কমন কনসেপ্ট অনুযায়ী জানি টেম্পারেচার বাড়লে কারেকশন রেট বাড়ে, এবং তাই হয়েছে। রুম টেম্পারেচারে 703 এনপিওয়াই, 50 ডিগ্রি সেলসিয়াসে 1360, আর 70 ডিগ্রি সেলসিয়াসে 3758 এনপিওয়াই। সো তাই হয়েছে, কমন কনসেপ্ট অনুযায়ী যা হওয়ার তাই হয়েছে। অলমোস্ট তেমন কোনো হিউম্যান এরর নেই, থাকলে ওই আছে হিউম্যান এরর এর ভিতর ঢুকে গেছে। ট্রেন্ড ঠিক আছে, কিন্তু ম্যাগনিটিউড হয়তো হিউম্যান এরর ঢুকে যেতে পারে, সেটা আমরা জানি না, সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো না। বি তে বলা হচ্ছে টু স্টাডি দ্য ইফেক্ট অফ এনভায়রনমেন্ট অন করেশন রেট। যেটা এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে গ্রুপ 4 আর 5 এর রেজাল্ট থেকে আসবে। গ্রুপ 4 আর 5 এর রেজাল্ট থেকে আসবে। এনভায়রনমেন্ট কি আছে দেখো, এই ক্ষেত্রে এনভায়রনমেন্ট গ্রুপ 4 এ নেওয়া আছে, এনভায়রনমেন্ট হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর কনসেন্ট্রেশন 1, আর 5 এ নেওয়া আছে HCl, কনসেন্ট্রেশন 1, 5 ml per liter, 5 ml per liter, কিন্তু একটা গ্রুপ নাইট্রিক অ্যাসিড, HCl, আর স্যাম্পল নেওয়া আছে স্টেনলেস স্টিল, টেম্পারেচার 1, টাইম 1, স্যাম্পলও 1। এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রিক অ্যাসিডে কারেকশন রেট স্টেনলেস স্টিলের কম, আর হচ্ছে কি HCl এ স্টেনলেস স্টিলের কারেকশন রেট বেশি। আমি কারেকশন পড়ানোর সময় বলেছি যে তোমার SS is not good in sea water, এই কথাটা বারবার আসছে। মাইল্ড স্টিলের তুলনায় SS এর যা দাম, সেই অনুযায়ী যত ভালো হওয়া উচিত ছিল, সেই অতটা ভালো না SS ইন স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটারে কি থাকে, ক্লোরাইড থাকে, এবং সমুদ্রের পানিতে জাহাজ তৈরি করা হয় মাইল্ড স্টিল দিয়ে। তারপরে ওই যে বয়লারের কি হয়েছিল, বয়লারের স্ট্রেস করেশন ইফেক্ট, ওইটার নাম কি, কস্টিক এমব্রিটলমেন্ট। হ্যাঁ, কস্টিক এমব্রিটলমেন্ট যেটা হয়েছিল, সেটা কি SS এর একটা বয়লার ছিল, সমুদ্রের পানি উত্তপ্ত অবস্থায় রাখা ছিল, এবং সেখানে যেখানে স্ট্রেস ছিল সেখানে কি হয়ে যায়, ওখানে ফেইল করে যায়। এবং ওখানে ওই কথাটাই বলা হয়েছিল, সামটাইমস ইন সি ওয়াটার mild stress is better than stainless steel. So stainless steel sea water এ ভালো পারফরম্যান্স দেয় না, এই কথাগুলো এখানে লিখতে হবে। সো কারণ যে ক্রোমিয়াম অক্সাইড যে ফিল্মটা তৈরি করে, ক্রোমিয়াম অক্সাইড স্টেনলেস স্টিলের ডেফিনেশন হচ্ছে 10% এর বেশি ক্রোমিয়াম থাকবে। সো ক্রোমিয়াম অক্সাইড ফিল্ম তৈরি করে, করেশন প্রিভেনশনের কনসেপ্ট হচ্ছে যে স্টিলের চতুর্দিকে সে ক্রোমিয়াম Cr2O3 এই ফিল্মটা তৈরি করে। এই ফিল্মটাকে তোমার কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিন এনভায়রনমেন্টে এই ফিল্মটা ভেঙে যায়, সেই জন্য টু সাম এক্সটেন্ট এটা ভেঙে যায়, উইক হয়ে যায়, সেই জন্য তার কারেকশন বেড়ে যায়। নাইট্রিক অ্যাসিড ওইটা ভেঙে না, সেই জন্য সেখানে কারেকশন কম। সো এইটা এখানে ব্যাখ্যা করবো। সো কি হলো, আমরা এখানে এনভায়রনমেন্টের ইফেক্ট দেখলাম, যে বিতে যে ইফেক্টটার কথা বলা হচ্ছে। 6 নম্বর গ্রুপে আমরা করেছি, 6 নম্বর গ্রুপে এই কাজটা করেছি, এই কাজটা করিনি, না করে ওই ডাটাটা ওখান থেকে নিয়ে এসছে 2 নম্বরে। এবং 6 নম্বর গ্রুপে এখানে কি করেছে, সে দুটো একই এনভায়রনমেন্ট কি নিয়েছে, এনভায়রনমেন্ট ওই যে 2 নম্বর গ্রুপে যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টই 2 নম্বর গ্রুপে এনভায়রনমেন্ট, নাইট্রিক অ্যাসিড 5 ml per liter, ওই 5 ml per liter, টাইম হাফ অ্যান আওয়ার, আর কি টেম্পারেচার 50, 2 নম্বর গ্রুপে টেম্পারেচার 50। ওই একই এনভায়রনমেন্টে কি করেছে, একটা প্লেন কার্বন স্টিল PCS নিয়েছে, আর এর সঙ্গে একটা কপার নিয়েছে, কপার নিয়ে এইটাকে করেছে কি, এই দুটাকে একটা তার দিয়ে কানেক্ট করে দিয়েছে। সেই তারটা দিয়ে ঝুলিয়ে দিয়েছে, আবার তারটা দিয়ে কন্ডাক্টিং হয়। তাহলে দুইটার ভিতরে গ্যালভানিক কাপলিং হলো। গ্যালভানিক কাপলিং হলে আমরা কি জানি, যে যেটা অ্যানোড সেইটার কারেকশন বেড়ে যায়। কোন সময় থেকে, যদি তারা কাপলিং আনকাপেলড থাকতো, এখানে অ্যানোড কোনটা, প্লেন কার্বন স্টিল। প্লেন কার্বন স্টিল আনকাপেলড যখন ছিল, তখন তার কারেকশন কত ছিল, 1360 ছিল, 1360, যখন ওইটা কিন্তু ডাটা টানা হচ্ছে।
সো এর সঙ্গে সে কম্পেয়ার করে দেখতে পাচ্ছে যখন সে আনকাপড় ছিল প্লেন কার্বন স্টিল একই এনভায়রনমেন্টে তার টরশন ছিল 1360 MPY, আর যখন সে রিলেটিভলি ক্যাথোডিক একটা কপারের সঙ্গে কাপল করা হলো তখন তার টরশন বেড়ে 2187 হলো, বেড়ে গেল। এবং এটাই গ্যালভানিক ইফেক্ট। সো প্রুফ যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে। সো এই পুরো 3 নম্বর যে গ্যালভানিক ইফেক্টটা দেখাতে বলা হচ্ছে, সো এটা এক্সপ্লেন করবে। সো এই তিনটা দিয়ে এ অবজেক্টিভ স্যাটিসফাই করবে, এই দুইটা দিয়ে বি অবজেক্টিভ স্যাটিসফাই করবে, এই দুইটা দিয়ে সি অবজেক্টিভ স্যাটিসফাই করবে। ক্লিয়ার হয়েছে? কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এক্সপ্লানেশন শেষ। এখন আমি কিভাবে রিপোর্টটা লিখবে সেটা বলে দেবো। সহজ এক্সপেরিমেন্ট, এবং এখানে অন্যান্য এক্সপেরিমেন্ট গুলোর ভিতরে যে কিছু হিউম্যান এরর ছিল যেটা আমাদের রেজাল্ট থেকেই রিফ্লেকশন পাচ্ছিলাম, এখানে সেরকম কোনো রিফ্লেকশন নেই, সব ডাটাই আমাদের লজিক্যালি আসছে। এখন রিপোর্ট লিখবে কিভাবে। রিপোর্টের ফার্স্ট লিখবে অবজেক্টিভ। ফার্স্ট ওয়ান অবজেক্টিভ। তোমাদের নাম্বার দেওয়ার দরকার নেই, এই যে আমি 1 দিচ্ছি, আমি এমনি গ্রাজুয়ালিটি মেনটেন করার জন্য, অর্ডার মেনটেন করার জন্য আমি নাম্বারটা দিলাম, তোমাদের দেওয়ার দরকার নেই। সো ফার্স্ট ওয়ান অবজেক্টিভ। ওখানে শিটে যা আছে ভোটার, আর এগুলো দরকার নেই। 2 নম্বরে তুমি দিতে পারো যে correlation rate expression। rate expression এটা দিয়ে তুমি ওই যে MPY সমান যে 534 W by DAT, এই ইকুয়েশনটা ডেরিভেশন দেখাবে, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছি। এখানে কোন জিনিসটা কি, ডব্লিউটা কি, ডিটা কি, এটা কি, টিটা কি, আর সবার উপায়ে MPY কি, তার ডেফিনেশন কি বলে এই ফর্মুলাটা ডেরিভেশন করবে, correlation rate expression। করার পরে তারপরে ক্যালকুলেশন দিবা। 3 নম্বর হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন দেখানোর সময় ওই ছবিটা তোমাদের আঁকতে হবে, কারণ তোমাকে আগে এরিয়া দেখাতে হবে। এই ছবিটা আঁকতে হবে, যে ছবিটা আমি দেখাবো। সুন্দর করে ছবিটা আঁকবা, এবং কোনটা কি এল, কোনটা ডব্লিউ, এগুলো দেখাবে এখানে। তারপরে এখানে তুমি ক্যালকুলেশন দেখালে তোমার এরিয়া এ সমান কত আসলো। এক এক গ্রুপের এক এক রকমের, সরি, সব গ্রুপের এরিয়া একই আসবে। সেটা কত ফাইনালি আমরা যে দেখলাম আসলো কত 2.898 ইঞ্চি স্কয়ার। সবারই সেম আসবে, কিন্তু ক্যালকুলেশন এই পর্যন্ত সেম। এরপরে ক্যালকুলেশন কন্টিনিউ করবে। ওয়েট লস, ওয়েট চেঞ্জ। সো ইনিশিয়াল ওয়েট, তারপর দেখাবা ইনিশিয়াল ওয়েট অফ স্যাম্পল WI সমান এটা সবারই এক 5.5889 গ্রাম। তারপর ফাইনাল ওয়েট অফ স্যাম্পল WF সমান ভিন্ন ডাটা। এটা ক্যালকুলেশন করতে হবে অন্যান্য গ্রুপের জন্য। এরপরে সবগুলো এভাবে দেখাবা। তাহলে W কত হলো, W সমান WI WF,
তারপরে ডব্লিউ দেখালে, টি দেখালে, টি কত হবে সেটা বলবা। তারপরে ডি কত হবে সেটাও সবার জন্য এক, 7.87 গ্রাম পার সিসি। আর হচ্ছে এই তো সবগুলো। এরপরে হেন্স এমপিওয়াই ডাটাগুলো বসে হলো এত। এটা হচ্ছে ক্যালকুলেশন শেষ। ক্যালকুলেশনের পরে এই ক্যালকুলেশনে তুমি যেটা পেলে এইটাই আমি যেমন লিখেছি যে হেন্স করেকশন রেট অফ দ্য স্যাম্পল ওয়াজ এত এম্পিয়ার, এই কথাটা লিখবা, দ্যাট ইজ দ্য রেজাল্ট। 4 নম্বর রেজাল্ট। রেজাল্ট হচ্ছে কি করেকশন রেট সমান যার যা আসলো এত এম্পিয়ার। 5 নম্বর হচ্ছে অপারেটিং প্যারামিটার, and experimental data. এখানে ওই টেবিলটা পেবে, যে টেবিলটা আমি দেখালাম, পুরো টেবিলটা। ফাইনালি এই কলামটা আমি ফিল আপ করে দিলাম, এই কলামটা আমি ফিল আপ করে দিলাম। আর 6 নম্বর হচ্ছে ডিসকাশন। শেষ। শেষ আমাদের এক্সপেরিমেন্ট। আর তার কোনো কোশ্চেন আছে? থাকলে ক্লোজ করে দেই। তার কোনো কোশ্চেন নেই মনে হচ্ছে। স্যার টেবিলটা যখন আঁকবো তখন হচ্ছে লাস্টে যে 6 এর উপরে যে গ্রুপ 2 ওটা ওভাবেই দিব না, মানে গ্রুপ 2 এর ডাটা দুইবারই গ্রুপ 2 এর ডাটা দুইবার আসবে। তো এটা থাকলে হবে কি তোমার এটা দেখে তোমার ইয়ে করতে ভালো হবে, ডিসকাশন করতে সুবিধা হবে, বা আমি যখন রিপোর্টটা দেখবো আমার ডিসকাশন সুবিধা হবে। ওখানে দুইবার, ওই যেমন আমি দেখিয়েছি ওখানে এইরকম আরেকবার নিয়ে আসলাম, যে যেখানে গ্রুপ 2 লিখে দিবা, গ্রুপ 2 লিখে দিয়ে মানে 6 এর মধ্যে কি তাহলে স্যার দুইটা ঘর করে দিব আর কি? এটা দরকার নেই আসলে, এক্সপেরিমেন্ট নাম্বার এটা দরকার নেই, এই কলামটা দরকার নেই। গ্রুপ 1 2 3 4 5 2 6 এখানে 2 এর ডাটাটা আনা। এই কাজটা করেছে গ্রুপ 2 আসলে। এখানে শুধু ডাটাটা সবাই এই ডাটাটা এখানে লিখছে। কেন লিখছে? গ্রুপ 6 এটাকে এক্সপ্লেইন করবে, গ্রুপ 6 এক্সপ্লেইন করবে না, সবাই এক্সপ্লেইন করবে। এক্সপ্লেনেশন তো সবাইকেই করতে হবে, ঠিক আছে? সবাই সবকিছু এক্সপ্লেইন করবে। জি স্যার। তিনটা যে বলা হয়েছে, ইফেক্ট অফ করেকশন, ফলোইং প্যারামিটারস অন করেকশন রেট। ফলোইং প্যারামিটারস কি টেম্পারেচার, এটা 1 নম্বর গ্রুপ এই তিনটা নিয়ে এই টেম্পারেচারের ইফেক্ট ডিসকাস করবে। তারপরে সেই 1 নম্বর গ্রুপ আবার এই দুইটা নিয়ে এনভায়রনমেন্টের ইফেক্ট ডিসকাস করে, আবার ওই সে 1 নম্বর গ্রুপ এই দুইটা নিয়ে গ্যালভানিক ইফেক্ট ডিসকাস করে। সবাই সব কিছু এক্সপ্লেন করবে। যখন আমি গ্যালভানিক ইফেক্ট ডিসকাস করতে যাব তখন এই রেজাল্ট দুটো আমার এক কাছাকাছি থাকলে আমার ডিসকাশনটা সুবিধা, তাই ওইটাকে আবার একটা আনা হচ্ছে, আর কিছু। রোল নাম্বার 1 আশিস ঘোষ। মাইক কাজ করছিল। আচ্ছা ঠিক আছে, মাইক না কাজ করলে সাথে সাথে চ্যাট করে দেবে।
শিওর স্যার, সরি স্যার। রোল 1 লিখে দিলেই হয়ে গেল, বুঝে পারবে ওকে যে স্যার, তোমার শিওর। কাছ থেকে এসেছে। ওকে, জি রোল 2 Yes. Yes, sir. 3 Yes, sir. 4 Yes, sir. 5 সুজন রানা Yes, sir. 6 Yes, sir. 7 Yes, sir. 8 Yes, sir. 9 Rubel Yes, V sir. 10 11 Yes, sir. 12 Yes, sir. 13 Yes, sir. 14 Yes, sir. 15 Yes, sir. 16 ইয়েস স্যার। 17 9 Faisal Chaudhary Yes, sir. 18 19 Yes, sir. Yes, sir. 20 Yes, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 24 Yes, sir. 25 Yes, sir. 26 27 Yes, sir. 28 Present, sir. 9 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 32 Yes, sir. 33 Yes, sir. 34 Yes, sir. 35 Yes, sir. 37 Yes, sir. 38 Yes, sir. 39 Yes, sir. 40 Yes, sir. 41 অপূর্ব কুমার সরকার 41 সম্ভবত অনুপস্থিত। 40 আছো অপূর্ব? Yes, sir. ওকে আছো, হ্যাঁ Yes, ঠিক sir. আছে। ওকে, প্রেজেন্ট দিলাম। 44 স্যার 42। ও সরি 42, হ্যাঁ 42 ইয়েস স্যার। 43 Yes, sir. 44 Yes, sir. 45 ইসমাইল হোসেন সম্ভবত অনুপস্থিত। 46 Yes, sir. 47 Yes, sir. 48 Yes, sir. 49 50 ইয়েস স্যার। আর হচ্ছে 12 সিরিজ 19 আনোয়ার, 13 সিরিজ সরি 16 সিরিজ 7। Yes, sir. ওকে, তাহলে আজকে শুধুমাত্র অ্যাবসেন্ট পাচ্ছি রেগুলার সিরিজের 45 অ্যাবসেন্ট। আরেকজন চ্যাট করেছে, দেখি কি বলছে সে। 16 সিরিজ 7 আছে, হ্যাঁ 16 সিরিজ 7 দিয়েছি, শুধুমাত্র 45 অ্যাবসেন্ট। Only 45 is absent. জি স্যার। ওকে, সে রেসপন্স করছে না, অ্যাবসেন্ট হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার কালকে 10টার সময় থিওরি ক্লাস আছে। জি স্যার।